হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা, অনেক পাওয়ারফুল একটি নকশা। তো ভিউয়ার্স, এই নকশাটি অঙ্কন করে পানিতে ভাসিয়ে দিলেই নারী যৌবন জ্বালা মেটাতে আপনার রুমে নিজে ছুটে চলে আসবে এবং নারী নিজে থেকে আপনার রুমে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং নারী মিলন সহবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে। আপনারা অনেকেই আছেন যে কোনো বিবাহিত নারীকে আপনার ভালো লাগছে, সেই বিবাহিত নারী আপনার সম্পর্কে ভাবি হতে পারে, সম্পর্কে আপনার চাচি হতে পারে, দূর সম্পর্কের আপনার মামি হতে পারে, অথবা আপনার নিজের মামি হতে পারে, অথবা আপনার নিজের চাচি হতে পারে। তাকে আপনার ভালো লাগছে, তার সঙ্গে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান এবং তার দেহ ভোগ করতে চান। অনেক দিনের ইচ্ছা এবং অনেক দিন ধরে পিছে পিছে ঘুরতেছেন, কিন্তু সে আপনাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না। তাকে সাহস করে বলতেও পারতেছেন না তার সঙ্গে আপনি মিলন করবেন, সহবাস করবেন, এই কথাটি আপনি তাকে সাহস করে বলতেও পারতেছেন না। কিন্তু তার সঙ্গে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান। সে যখন আপনার সামনে আসে তখন আপনি তাকে ছুঁইতে ইচ্ছা করে আপনার এবং তাকে ধরতে ইচ্ছা করে, তার সঙ্গে মিলন করার ইচ্ছা লাগে, কিন্তু বাস্তবে আপনি তাকে সাহস করে বলতেই পারতেছেন না। আবার আপনারা অনেকেই আছেন সাহস করে বলছেন, কিন্তু কোনোভাবেই আপনি তাকে রাজি করাতে পারতেছেন না। সে আপনার কথায় রাজি হচ্ছে না, আপনাকে ধরা দিচ্ছে না, আপনাকে পাত্তা দিচ্ছে না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তাকে আপনার রুমে নিয়ে আসতে পারবেন। সে নিজের ইচ্ছায় আপনার রুমে আসবে, আপনার ঘরে আসবে, আপনার ঘরে এসে সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে। সে নিজে থেকে কাপড় খুলে আপনার লিঙ্গ এসে ধরেই আপনাকে নিজে থেকে লাগাতে বলবে এবং সে নিজের ইচ্ছায় আপনার সঙ্গে এসে মিলন সহবাস করার জন্য আপনার কাছে ধরা দেবে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে আপনি যে কোনো বিবাহিত নারীকে আপনার রুমে নিয়ে আসতে পারবেন এবং নারী নিজে যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার কাছে ছুটে আসবে, আপনার রুমে নিজে থেকে এসে ধরা দিবে। কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দেব। তার আগে ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান। অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। আরেকটি কথা ভিউয়ার্স, আপনারা যারা কাজ করবেন অথবা আপনারা যারা কাজ করছেন এর আগে কাজের ফলাফল পাচ্ছেন না, তাদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন যে আমি এই নকশাটির দ্বারা কাজের ফলাফল পাবো। এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন। আর যদি এই মন মানসিকতা নিয়ে কাজ করেন যে এর আগে অনেক কাজ করছি, কাজের ফলাফল পাইনি, তো এটাও করে রাখি, কাজের ফলাফল পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম। এই মন মানসিকতা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কখনই কাজের ফলাফল পাবেন না। মন মানসিকতা এরকম করবেন, আমি এই নকশার দ্বারা কাজের ফলাফল আমি পাবো 100% গ্যারান্টি। তাহলেই কাজের ফলাফল পেয়ে যাবেন। আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন। তো ভিউয়ার্স, আমি এখন এই নকশাটির নিয়ম কারণ বলে দিব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আর একটি কথা, আপনারা যদি কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি নিজে আপনাদের কাজ করে দিব, কোনো সমস্যা নাই। আর কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন। আর অনুমতি নেবেন কিভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, এই নকশাটা কিভাবে অঙ্কন করতে হবে, কোন দিনে অঙ্কন করতে হবে, এই নকশাটি অঙ্কন করার জন্য কি কি প্রয়োজন হবে সবকিছু এখন আমি বলে দিব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তো ভিউয়ার্স, প্রথমত এই নকশাটি অঙ্কন করতে হবে বৃহস্পতিবার দিনে। বৃহস্পতিবার দিনে যে কোনো সময় আপনারা নকশাটি অঙ্কন করতে পারবেন। বৃহস্পতিবার দিনে আপনারা যে কোনো সময় নকশাটি অঙ্কন করবেন। আর ভিউয়ার্স, এই নকশাটি দেখেন সুন্দরভাবে স্ক্রিনে অঙ্কন করা আছে, আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন। তো ভিউয়ার্স, নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম। এই দুইটি জিনিস সংগ্রহ করবেন। দুইটি জিনিস সংগ্রহ করার পরে আপনি বৃহস্পতিবার দিনে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন। স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে সেভাবেই নকশাটি অঙ্কন করবেন। স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই নকশাটি অঙ্কন করবেন সুন্দরভাবে। নকশাটি অঙ্কন করার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি এই নকশাটি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে নকশাটি আপনি ভাসিয়ে দিবেন। আর নকশাটি যখন আপনি ভাসিয়ে দিবেন তখন যাতে কেউ না দেখতে পারে, গোপনীয়ভাবে যাই আপনি নকশাটি আপনি নদীর পানিতে অথবা পুকুরের পানিতে নকশাটি আপনি ভাসিয়ে দিবেন গোপনীয়ভাবে। আর নকশাটি ভাসিয়ে দেওয়ার সময় শুধু আপনি যে বিবাহিত নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে বিবাহিত নারীকে আপনি পছন্দ করেন এবং যে বিবাহিত নারীকে আপনার রুমে নিয়ে আসে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন, তার দেহ ভোগ করতে যাচ্ছেন, সেই বিবাহিত নারীর যে নাম, সেই নাম আপনি একবার বলবেন।
অমুক আমার রুমে ছুটে আইন যৌবন জ্বালা মিটানোর জন্য। এভাবে একবার বলে আপনি নদীর পানিতে অথবা পুকুরের পানিতে আপনি গোপনীয়ভাবে যাই আপনি ফাঁসি দিবেন। ফাঁসি দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন। আসার সাথে সাথে ঠিক 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে নারী নিজের ইচ্ছায় আপনার রুমে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে গোপনে, এবং সে নিজে মিলন সমাবাস করার জন্য আপনার রুমে এসে সে নিজে থেকে কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে, এবং সে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে আপনাকে ধরা দিবে মিলন সমাবাস করার জন্য, এবং সে মিলন সমাবাস করার জন্য আপনার রুমে সে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে, এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার রুমে সে নিজে থেকেই আসবে ছুটে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে ভিউয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।